পরমা যে সময় রিলিজ করেছিল, তো অনেকে বলে যে পরমা ওই সময় দাঁড়িয়ে নারীর স্বাধীনতা কথা বলে, উইমেন ডিজায়ারের কথা বলে। তুমি কি এটা মনে করো যে পরমা ওই সময় অ্যাকচুয়ালি রেভলিউশন এনেছিল সিনেমার জগতে? অ্যাবসলিউটলি, কারণ পরমা ওয়াজ ভেরি মাচ এহেড অফ টাইম। এবং পরমা যেই সময় এসছিল তখন আমরা অনেক ছোট। তখন পরমাকে মূল্যায়ন করার মতো মাথা বা মস্তিষ্ক কোনোটাই আমার ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন আমি পরমা দেখেছি এবং সময়টা যখন ইভ্যালুয়েট করেছি, আমি তখন মনে করেছিলাম যে তখনকার দিনে পরমা করাটা একটা বিরাট পদক্ষেপ, এবং এই পদক্ষেপ অপর্ণা সেন নিয়েছিলেন এবং তার জন্য তাকে অনেক সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে 36 চৌরঙ্গি লেনের পরে যে ছবিটা আমার সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে পরমা। কেমন লাগলো তুমি বেরিয়ে দেখলে রিনাদির জার্নি? কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমার ডকুমেন্টারি স্ট্রাকচারটা খুব ভালো লেগেছে। সুমন খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করেছে। তাছাড়া রিনাদির ব্যাপারে অনেক ইনফরমেশন পেলাম, অনেক কিছু জানার ছিল না। অনেক অনেক চেনা চেহারা দেখে আরো ভালো লাগলো। অনেক বড় বড় ডিরেক্টরস, ইন্ডাস্ট্রির অনেক লোক, কঙ্কনাকে দেখে ভালো লাগলো। ওদের ইনপুটস গুলো, ওদের গল্পগুলো খুব সুন্দর, রিনাদির গল্পগুলো খুব সুন্দর। সো ইট ওয়াজ ভেরি নাইস, ইটস নস্টালজিক, ইটস ইনফরমেটিভ, ইটস বিউটিফুলি ডান, লাভড ইট। পরমা একসময় দাঁড়িয়ে উইমেন ডিজায়ারের কথা বলেছে, তো তোমার কি মনে হয় যে এই যে এখন যে সব উইমেন সেন্ট্রিক ফিল্মস হচ্ছে বা ফেমিনিজম বেসড ফিল্মস হচ্ছে, সেটা পরমা সেই রেভলিউশনটা এনেছিল মানে অ্যাটলিস্ট টলিউড ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, আমার মনে হয় ওই সময়ে what Poroma did for the cause was definitely very relevant and very progressive at that point of time. I don't know if whatever is happening today is that genuine as Poroma was. I feel today there's a lot of wave, and there's a lot of riding. There's a lot of wave riding today. I don't find the genuineness as much as it was with Poroma. That's what I feel. আজকে পরমার মানে কি বলা যায়, আজকে বাঙালিদের কাছে পরমা যারা ওই সময়ে পরমা দেখেছিল তারা আজকে রিলিভ করতে পারবে, মানে রিলিভিং দ্য ডেজ। হ্যাঁ, সেটা তো মানে একজন এইরকম ব্যক্তিত্ব যার এতগুলো ইভলিউশন হয়েছে এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে, জড়িয়ে গেছে, বিভিন্ন পর্যায়ে নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন এবং প্রত্যেকটা সমান সাকসেসফুল। এটা হয়তো আরো অনেক আগে হওয়া উচিত ছিল। নিশ্চয়ই এই আর্কাইভাল ভ্যালুটার জন্য তো বাঙালি অপেক্ষা করে বসেছিল, এবং বাঙালির কাছে এটা থেকে যাওয়ার মতো একটা চমৎকার ঘটনা হলো। এবং এইরকম একটা সময় সেটা রিলিজ করছে, এটা শুনছি আমি হলেও জানুয়ারিতে দেখার সুযোগ পাবো আমরা। আর আমার কাছে তো খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে, তার কারণ আমার জীবনের প্রথম যে সাকসেসফুল ছবি দিয়ে আমাকে দর্শক চেনেন সেটা হচ্ছে অপর্ণা সেনের ছবি। কাজেই রিনাদিকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা। চাইবো যে আরো নতুন নতুন ভাবে উনি নিজেকে এক্সপ্লোর করে যান, যাতে দর্শক এবং মানুষ বিভিন্ন ভাবে ওনাকে পেতে পারে, সমৃদ্ধ। আচ্ছা, ওই সময় দাঁড়িয়ে পরমা বলা হয়, মানে আমার বাবা মা এদের থেকে শুনেছি যে বলা হয় যে ওই সময় দাঁড়িয়ে, ইনফ্যাক্ট আমি নিজেও দেখেছি, পরমা উইমেন ডিজায়ারের কথা বলে। তো তোমার কি মনে হয় যে পরমা ওই সময় রিনাদি একটা রেভলিউশন ঘটিয়েছিল? সবকটাই আমার মনে হয় যে পরমা তো বটেই, মানে পরমাকে নিয়ে হয়তো একরকম ভাবে তখন তোলপাটটা হয়েছিল, কারণ সেটা দেখতে অভ্যস্ত নয়। আমার তো মনে হয় 36 চৌরঙ্গি লেনের মহিলাদের পক্ষে বা মানে চলচ্চিত্রের পক্ষে একটা বিরাট লিপ, বিরাট এগিয়ে যাওয়া এবং একটা সাংঘাতিক নাড়া খাওয়ার মতো একটা জায়গা। কাজেই নিশ্চয়ই পরমা তো আজকে যেহেতু এই নামের সাথে জড়িয়ে রয়েছে ডকুমেন্টারিটার, সেই জন্য একটা খুব বড় ব্যাপার তো বটেই। একদম চলচ্চিত্রের মতো করে ইন্টারভেল দিয়ে টিয়ে সুমন এটাকে ডিজাইন করেছে। কিন্তু রিনাদি গোটা জীবনটাই, গোটা কর্মজীবনই নানা রকম ভাবে খুব অনুপ্রাণিত করেছে আমার ধারণা। এই ইভিনিং এ পরমাকে ফিরে পাওয়া অলমোস্ট বাঙালিদের পক্ষে, মানে বাঙালিদের জন্য একটা নস্টালজিয়া। তো তুমিও কি সেই নস্টালজিয়া আজকে ভেসে চলেছো? হ্যাঁ, না আসলে বাঙালি এতটাই নস্টালজিয়া প্রেমী যে তারা নিজেদের সংস্কৃতিকে রেখে দেবার, বজায় রাখা, সেটা ভুলে যায় মাঝে মাঝে। আনন্দে আত্ম হয়ে যায়, নিজের ঐতিহ্য নিয়ে আমরা নিশ্চয়ই গর্বিত। তো পাশাপাশি একটা বড় ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য হলো সে ঐতিহ্য যথাযথভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ঐতিহ্য সেক্ষেত্রে মনে হয় যে আমাদের ক্ষেত্রে আমরা যেমন আমাদের একটা প্রকাণ্ড বড় পরিসর রয়েছে, সাংস্কৃতিক পরিসর, সে গল্প, চলচ্চিত্র,
চিত্রণ নাটক সমস্তটা মিলিয়ে, কিন্তু আমরা না নিজেদের কাজ খুব একটা যত্ন করে রাখি না। সেই জায়গাটা আমার মনে হয় যে এই ধরনের ডকুমেন্টারি যখন তৈরি হয়, বিশেষত অপর্ণা সেনের মতো একটা চলচ্চিত্র পরিচালক, এবং যাকে বলে উনি সমাজকর্মীও বলতে পারে একরকম ভাবে, কারণ ওনার অনেক ব্যাপারে, উনি চলচ্চিত্র তো তার প্রধান পেশা এবং প্রাণ, তার সঙ্গে পাশাপাশি অনেক কাজও উনি করেন সমাজের জন্য। সেক্ষেত্রে এই ধরনের ডকুমেন্টারি আমরা অনেককেই হারিয়েছি, যাদের যথাযথ সময় আমরা তাদের ডকুমেন্ট করতে পারিনি, তাদের কাজ, তাদের চিন্তন, তাদের ভাবনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কাজটা যে সুমন ঘোষ করেছে অপর্ণা সেনের মতো একজন প্রবাদ প্রতিম পরিচালিকাকে নিয়ে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ইতিহাসের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ উনি যে ধরনের চলচ্চিত্র বানিয়েছেন প্রথম থেকে আজ অব্দি, তার একটা বিশাল পরিসর রয়েছে, ব্যাপ্তি রয়েছে। সেই ব্যাপ্তির একটা প্রকাশ যদি ডকুমেন্টারিতে পাওয়া যায়, তাহলে পরবর্তী প্রজন্মে যারা কাজ করতে আসবেন, ছবি করতে আসবেন, তাদের কাছে অন্তত এই বার্তাটা পৌঁছবে। কিন্তু চলচ্চিত্র করলে হয় না, পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হয়। পরমা, যেহেতু নামটাই একটা, মানে উনি ডিরেক্ট করেছিলেন পরমা, তো এখন অনেকে বলেন যে বাঙালি সমাজের আদার ইন্ডিয়ান সোসাইটিতে পরমা একটা রেভলিউশন এনেছিল। এটা কি তুমি নির্দেশক হিসাবে সেটা মানো যে পরমা রেভলিউশন এনেছিল অ্যাকচুয়ালি? না, পরমা ডেফিনেটলি প্রথম কথা অপর্ণা সেনের একজন পরিচালিকা হিসেবে আমাদের কাছে পৌঁছলেন যখন 36 চৌরঙ্গি লেন ধরে, এটা সম্পূর্ণ নতুন এক ধরনের বয়ান দেখা গেল, যে একজন নারী পরিচালকের চোখ দিয়ে সমাজটাকে দেখা। সেই বয়ানটা কিন্তু আমাদের কাছে নতুন পাওয়া। সেই 36 চৌরঙ্গি লেন থেকে ওনার শুরু, তারপরের ছবি পরমা, বোধহয় দ্বিতীয় ছবি, আমি জানি না দ্বিতীয় বা তৃতীয় ছবি। কিন্তু পরমা ডেফিনেটলি আজকের সময় দাঁড়িয়ে এই যে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একটা সোচ্চার একটা ঘোষণা, পুরুষতন্ত্র, এবং আমরা যেভাবে আমাদের সমাজের নারীর অবস্থান, সেটা একজন নারী পরিচালকের হাতে, একজন মহিলা পরিচালকের চোখ দিয়ে যখন দেখছি, নতুন দৃষ্টিভঙ্গি আসছে, যেটাকে আমরা গেজ বলি, সিনেম্যাটিক গেজ। সেই গেজটাই, সেই তাকানোটাই আলাদা। সেক্ষেত্রে 36 চৌরঙ্গি লেন থেকে পরমা পর্যন্ত যদি ছোট্ট একটা যাত্রা দেখি, সেখানে একদম সম্পূর্ণ স্বতন্ত্র একটা চোখ দেখতে পাচ্ছি। সেটা অপর্ণা সেনকে পরিচালিকা হিসেবে স্বতন্ত্র জায়গা দিচ্ছে ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রের পরিসরে। আমার ভালো লেগেছে, মানে আমার মনে হচ্ছে খুব সুমনের দিক থেকে একটা খুব সৎ একটা প্রচেষ্টা হয়েছে। কারণ এটা ছবিটা, যেটা আমার সবচেয়ে ভালো লাগে, ছবিটা একটা স্তুতি নয়, ব্যালেন্স। আমার মানে একটা জীবনে অনেক কিছু করে ফেলেছি, তো সুতরাং সব কিছু একসঙ্গে দেখানোটাও তো মুশকিল। তবে এই যে বিভিন্ন আমার সম্বন্ধে মানুষে বলছেন, তাদের সমস্ত দৃষ্টিকোণ, তাদের দৃষ্টিকোণ থেকে বলা কথাগুলো, এগুলো সব তো আমার আগে থেকে জানা ছিল না। সেটা আমার খুব মজা লাগছিল। ও আচ্ছা, এরা আমার সম্বন্ধে এরকম ভাবে বললাম, এটা ভাবে আমার সম্বন্ধে, এইগুলো খুব মজা লাগছিল নিজের প্রতি। আর সবচেয়ে ভালো লাগছিল যে পুরোনো জায়গায় ফিরে যাওয়া, সেটা ভালো লাগছিল। আর সুমন আমার মনে হলে সুন্দর করে এটাকে এডিট করেছে, ঠিক জায়গায় ঠিক ফটোগ্রাফি, ঠিক জায়গায় ঠিক ওই কাটাটা আমার বেশ লাগে। নতুন করে আবিষ্কার করা কি খানিকটা কলকাতা বলে না, নিজেকে নতুন করে আবিষ্কার করা, নিজেকে নতুন করে আবিষ্কার, মানে আমি তো একবার মাত্র দেখলাম, পুরোটাকে তো আমি প্রসেস করিনি। আমি একবার দেখলাম, আমার বেশ মজা লাগলো যে মানে এইভাবেও আমাকে দেখা যায়, এটা আমি জানতাম। যে বাড়িতে শুটিং হওয়া বন্ধ হয়ে গেছে, সেখানে আপনাকে দেখে দরজা খুলে দেওয়া হয়েছে, এই না, ওদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হয়েছিল। শুটিং করার সময়টা ওদের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছিল। এই সম্পর্কগুলো স্থায়ী হলে খুব ভালো লাগে। কিন্তু ওরা থাকেন উত্তর কলকাতায়, আমি দক্ষিণ কলকাতায়, আমারও কাজ রয়েছে, ওদেরও নানান রকম, সংসারটাও, যৌথ পরিবারটা ভেঙে ভেঙে গেছে। মন খারাপ লাগলো দেখে, তবে ওদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগে।